नमस्कार, स्वागत है आपका ITV न्यूज पर। विश्वजीत दास के नेतृत्व और पहल पर सोनारपुर उत्तर में जय हिंद वाहिनी कार्यकर्ता सम्मेलन आयोजित किया गया। 2026 के चुनाव से पहले जय हिंद वाहिनी के दक्षिण 24 परगना जिले के अध्यक्ष पल्लव कांति घोष और राजपुर सोनारपुर नगरपालिका के MIC नजरुल अली मंडल इस समिति सम्मेलन की सफलता से अभिभूत थे। विश्वजीत दास ने कहा कि केवल एक विधानसभा चुनाव है और यह कार्यकर्ता सम्मेलन उसी लक्ष्य को ध्यान में रखते हुए कार्यकर्ताओं को प्रोत्साहित करने के लिए है। पल्लव कांति घोष ने कहा कि विपक्षी ताकत जैसे कोई चीज नहीं है। 2026 के चुनाव में ममता बनर्जी बनाम ममता बनर्जी की लड़ाई होगी। नजरुल अली मंडल ने कहा कि प्रतिम विश्वजीत दास की इस पहल को सफलतापूर्वक लागू किया गया है। उन्हीं की कुछ झलकियां देख लीजिए ITV न्यूज पर। সবাই একটু সহযোগী দেবেন। দাদারা দেবে ছোট্ট উপহার তুলে দিচ্ছেন। সকলে সরে বড়বাড়ি দিয়ে বরণ করে নেব। আমাদের রাজনৈতিকভাবে আপনি কি পরিষ্কার কি ব্যাপার কি বৃত্তান্ত আপনাকে পরিষ্কার হতে হবে। তাহলে আপনি এলাকায় একটা মানুষ প্রশ্ন করবে কি ভাই তোমরা সৈন্যদের মেনে নিচ্ছ, আপনি কি জবাব দেবেন? আপনি যদি না জানেন আপনি জানাতে পারবেন না। তাই আপনাকে জানতে হবে। আপনি নিজে নিজে জানতে যদি না পারেন আপনার নেতা আপনাকে ডেকে জানাবে। তাই ছোট ছোট আকারেও কনফারেন্স অ্যারেঞ্জমেন্ট করতে হবে। করুন এই কথা বলে সবাইকে স্যালুট জানিয়ে আমরা এখন যাকে পেয়ে গেছি গৌতমদার বক্তব্যের মাঝে একথা গৌতমদা একদম সঠিকভাবে বলেছেন। করেছি পরবর্তীতে আমরা সকলেই তৃণমূল কংগ্রেসে এসেছি। আমি বহু বড় বড় নেতার সংস্পর্শে গেছি যারা সারা বাংলার দক্ষ সম্পর্ক। আমি সময় মিত্র মহাশয়ের মতো মানুষের সাথে কাজ করেছি দীর্ঘদিন। আমি প্রণব মুখার্জিকে অত্যন্ত কাছ থেকে দেখেছি। যারা কর্মী সম্মেলনে আমরা বার্তা দিলাম একদম আমরা নিচুতলা থেকে একদম উপরতলা অবধি ঐক্যবদ্ধ হয়ে আমাদের যিনি বর্তমান বিধায়ক রয়েছেন ফিরদৌসী বেগমের হয়ে আগামী আমাদের 2026-এর লড়াই একেবারে তীব্র থেকে তীব্রতর। 2026-এর লড়াইটা মূলত কার সাথে? CPM কংগ্রেস নাকি না প্রধান বিরোধী শক্তি বিজেপিকেই ধরছেন? না, প্রধান শক্তি তো বিজেপি না, পশ্চিমবাংলায় তো বিরোধী শক্তি মমতা ব্যানার্জি। লড়াইটা হবে মমতা ব্যানার্জি ভার্সেস মমতা ব্যানার্জি। ওই কারণে বিরোধী শক্তি বলে কোনো শক্তি আমার মনে হয় না পশ্চিমবাংলায়। যতদিন মমতা ব্যানার্জি বেঁচে থাকবেন, মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন রাজনীতি করবেন, ততদিন বাংলায় কোনো বিরোধী শক্তি বলে থাকবে না। কুচোকাচারা একটু চিৎকার চেঁচামেচি করে ও আবার ঠিক সময় মতো ভুলে যাবে। জেলাভিত্তিক সংগঠন নিয়ে কি বলবেন? জয় হিন্দ বাহিনীর সংগঠন নিয়ে জেলাভিত্তিক আমরা আজকে এই বিধানসভাটা নিয়ে আমরা একটা সাংগঠনিক সভা করলাম এবং আমাদের বিশ্বজিৎ দাসের নেতৃত্বে এবং একটা ঐক্যবদ্ধ তারা সম্মেলন দেখলেন এবং আমাদের ফিরদৌসী বেগম MLA এবং আমাদের নজরুল আলী মণ্ডল উপস্থিতিতে আগামী দিন আমরা চেষ্টা করব সব যতগুলো আমাদের বিধানসভা আছে 31টা বিধানসভা এই ধরনের সভা করবার। অনেক সোনারপুর উত্তর বিধানসভায় আজকে জয় হিন্দ বাহিনীর সম্মেলন হলো, কর্মী সম্মেলন। কি বলবেন, কি বার্তা দিলেন আপনারা? দেখুন, সাংগঠনিকভাবে সামনে আমাদের যা কিছু এখন কর্মসূচি চলছে দলে সবটাই আগামী 2026-কে কেন্দ্র করে। পাখির চোখ একটাই, বিধানসভা নির্বাচন। বিধানসভা নির্বাচনে আরেকবার চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে গদিতে বসিয়ে তবেই তৃণমূল কংগ্রেস কর্মীদের ছাড় হবে।
তো তার আগে বিভিন্ন সংগঠন আমরা জয় হিন্দ বাহিনীর পক্ষ থেকে আজকে পরিষ্কার বার্তা দিলাম যে ইউনাইটেড একটা দল, যেরকমভাবে বিজেপি একটা বাংলা বিদ্বেষী মনোভাব নিয়ে তার রাজনীতি, নোংরা রাজনীতি নেমেছে, বাংলা বিদ্বেষী মঞ্চ আজকে সেনাকে কাজে লাগিয়ে তারা করছে, যার বিরুদ্ধে আগামীকাল আমাদের সর্ব রাজ্যের প্রধান, জয়েন্ট বাহিনীর প্রধান কার্তিক ব্যানার্জি, তিনি ডোরিনা ক্রসিং একটা প্রতিবাদ সভা দেখেছে দুপুরে, আমরা সবাই উপস্থিত হব। তা আমাদের একটাই বক্তব্য যে মমতা ব্যানার্জি প্রত্যেক বছর তিনি নিজেকে হারান। গত বছর আমরা দেখেছিলাম 2016-তে 211টা, তারপর হলো 216টা, এবছর আমরা 250টার উপরে সিট নিয়ে আবার চতুর্থবারের জন্য বিধানসভায় যাতে যেতে পারি, তার জন্য আমরা সাংগঠনিক ভিত্তিক আমরা বিভিন্ন রকম মিটিং মিছিল আমরা করছি। তুমি তোমার এই চ্যানেলে আমি অন ক্যামেরা বলছি, তুমি লিখে রাখো আমার নাম দিয়ে লিখে রাখো, চতুর্থবারের জন্য নবান্নের 14 তলায় পশ্চিমবঙ্গে চতুর্থবারের জন্য আবার মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় গতবারে যে আসন ছিল সেই আসন থেকেও আরো বেশি সংখ্যক আসন নিয়ে আবার ক্ষমতায় আসবে। এবং আমাদের এই জেলা, যেখানে গতবারে একটা সিট বানায় এখানে আইএসএফ পেয়েছিল, সেটাও পাবে না। আমরা আমাদের এই জেলাতে তৃণমূল কংগ্রেস 31টা। অনেক ধন্যবাদ।